হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতের মোবাইলে আপনাদের কিবোর্ডে আপনাদের ছবি বা আপনাদের প্রিয় মানুষের ছবি অ্যাড করবেন। সো এই কাজটি যদি আপনারা শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন সর্বপ্রথম এই কাজটি করতে হলে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আমি কিবোর্ডটা ওপেন করে নিলাম। কিবোর্ডটা ওপেন করার পর এই যে সেটিং আইকন আছে একটা, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন থিম, এই থিম একটা ক্লিক করে দেবেন। থিমে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো কিবোর্ডের ভিতরে আপনারা আপনাদের ছবি দিতে পারেন। আমি যেমন এই যে কালারটার ভিতরে আমি আমার ছবি অ্যাড করব, যেমন আমি এই কালারটার ভিতরে আমি আমার ছবি অ্যাড করবো। আমি এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আমার একটু হলেছে, ওটা হলাম আপনাদেরকে সর্বপ্রথম এখান থেকে যে ক্রিয়েট নিউ থিম এখানে একটা ক্লিক করতে হবে। আমার ভুল হয়ে গেছে। ক্রিয়েট নিউ থিমে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের থিমের কালার দিতে পারেন, কি কালার থাকবে। তারপর এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ক্রিয়েট নিউ থিমে ক্লিক করার পর এখান থেকে আপনারা চয়েস ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের কিবোর্ডে আপনারা যে ছবিটি অ্যাড করবেন বা আপনাদের প্রিয় মানুষের ছবি বা আপনার ছবি অ্যাড করতে চান, এখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে দেবেন। তার গ্যালারিতে এসে আপনারা আপনাদের সেই ছবিটি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে ছবিটি দিয়ে দিতেছি, প্রিয় মদিনা, এটাকে আমি এখানে ঠিক মতন বসাই দেবেন, ক্রপ করবেন। তারপর এখানে ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভ হয়ে গেছে আমাদের। বন্ধুরা, এই মাত্র আপনাকে দেখাই দেবো যে সেভ হয়ে গেছে ওই ফটোটি আমার কিবোর্ডে। সো আমি যখন একটা কিছু সার্চ করতে গিয়ে দেখাই দিয়েছি, আমি গুগলে সার্চ করব। লোড নিতেছে। আমি ইমোতে গিয়ে আপনাদেরকে সার্চ করি না, ইমোর মধ্যে মেসেজে দেখে দিয়েছি। মেসেজে সার্চ অপশনে গেলাম। তো দেখতে পারতেছেন যে আমার কি সুন্দরভাবে এখানে আমি কাজটি করে দেখালাম আপনাদেরকে। দেখতে পারতেছেন এখান দিয়ে আপনাদেরকে দেখাই, আবার এখানে লেখা উঠবে। দেখতে পারতেছেন আমাদের ফটোটি কিন্তু একদমই খুবই সুন্দর দেখা যাইতেছে। কিবোর্ডটি আপনারা আপনাদের এখানে প্রিয় মানুষের ছবি অ্যাড করতে পারেন। সো আমি দেখানোর জন্য আপনাদেরকে কোনোরকমভাবে একটু দেখা দিলাম, আপনারা আরও কাস্টমাইজ করে আরও সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক বাটন হিট করুন। আর চ্যানেলে যদি কেউ নতুন যদি কেউ সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে আমাদের পাশেই থাকুন। সো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই।